আপনাদের সামনে কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই জন্যে ওদিকে সেদিকে কিছু কথা না বলে শুধুমাত্র ওই কোরআন শরীফের এই আয়াতটা আপনাদের সামনে একটু আলোচনা করতে। আমি যদি আমার নিজের জ্ঞান বুদ্ধি নিজের এক্সপিরিয়েন্সকে ব্যবহার করে কথা বলি সেটাতে ভুল হওয়ার সম্ভাবনা কেমন কি বলেন আপনারা? ভুল তো হইতে পারে, মানুষ হিসাবে তো ভুল হয়ে যাওয়া সম্ভব স্বাভাবিক। বুঝলাম পানি দেওয়া তোমার সেই 30টা গেল, আপনারা একটু সামনের দিকে আসেন। পানি হবাইতে অত সময় লাগে না, আমেরিকার লাইনের পানি বুথুল থাকি পালা কেন আছে না? বুথলের পানি কতদিন আগে বুঝিয়ে থইছে, পয়সা দিয়ে হাইলে লাইনের পানি ধরো তাজা, এটা হাইতে বাস পালা। তখন গ্লাসই করলাই না, আমি এটা একদম পাই নাই আমার এটা গ্লাস আমরা খাপ মানে একটু গড়ি দিব গাড়ি দড়িয়ে বলতে হবে। মডার্ন জমানা আছে ঠিক, আমরা তো পুরানো জমানা। বোতল দিয়ে অসময় বাড়ি যায় না, এখন দাও খাবড়ে চুড়ে বলি। জেনারেলি বড় বড় বুজুর্গানে কেরাম নিজেদের কথা বলার আগে অনেক সুন্দর সুন্দর ছোট ভূমিকা, ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে শুরু করেন। যেহেতু আমি ওই এতদূর পর্যন্ত দেখতে পারিনি এখন বুজুর্গ হওয়ার মতো, জেনারেল লাইনেই শুরু করি। যে আয়াত পড়েছি সেই আয়াত নিয়ে আলোচনা করি। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের পুরো কোরআন শরীফের সাম এন্ড সাবস্টেন্স কে যদি এক করা যায়, মানে 30 পারা 6666টি আয়াত, সবগুলির সাম এন্ড সাবস্টেন্স কে যদি এক করা যায় তাহলে পুরা কোরআন শরীফের সাবস্টেন্সটা এই আয়াতে কারিমার মধ্যে নিহিত আছে। এত আস্তে সুবহানাল্লাহ বলে জুড়ে হইলে গুলো হইব না, নি তোমাদের একে সব হইব যত বেশি দূরে হইবে। পুরা কোরআন শরীফের সাবস্টেন্স মধ্যে আছে। তো আয়াতের মধ্যে 3টি বিষয়কে আল্লাহ ইম্পর্টেন্স দিয়েই আলোচনাটা আয়াতে রেখেছে। প্রথমটি হলো ঈমান, দ্বিতীয়টি হলো তাকওয়া, আর তৃতীয়টি হলো কোন মায়ার বান্দার সাথে সংযুক্ত হওয়া। কয়টা হয়েছে? মনে থাকবে তো? প্রথমটি হলো ঈমান, দ্বিতীয়টি হলো তাকওয়া, সবাই জুড়ে বলেন কি? তাকওয়া। তৃতীয়টি হলো কোন আল্লাহর মায়ার বান্দার সাথে সঙ্গী হওয়া। এবার চিন্তা করে দেখেন তো, পুরা কোরআন শরীফে এই 3টে বিষয় কি নিয়েই তো আলোচনা করা। আমি যে আয়াত পড়ে তিলাওয়াত করেছি, এই আয়াতে প্রথম শব্দটাই হলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। আর সেই আহ্বানটা যাদেরকে করেছেন তাদের নাম হলো ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদার ওই ব্যক্তি যে ঈমান রাখে,
নাকি যার ঈমান আছে তাকে বলা হবে আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন না আমরা মাইনাস হয়ে গেলাম এই নিয়ে একটু চিন্তা করা দরকার আমরা তো হলাম সবাই মুসলমান নাকি আমরা সব হইলাম মুসলমান আর মুসলমান কাকে বলে যে ইসলাম করে সে হলো মুসলিম মুসলমান তো এটা বাংলা ভাষা আরবি শব্দ হলো মুসলিম শব্দটা বলেন তো দেখি মুসলিম আর মুসলিম হলো যে ইসলামকে প্র্যাকটিস করে যে ইসলাম প্র্যাকটিস করে সে হলো মুসলিম এবার আমরা শিখতে পারছি যে ইসলাম প্র্যাকটিস করবে মানবে সে হলো মুসলিম যে ঈমান গ্রহণ করবে সে হলো মুমিন যার ঈমান আছে তার নাম মুমিন আমরা তো বিশেষ করে এই জমানা যারা আমরা আছি সবাই তো আমরা মুসলমান নামে পরিচিত আমরাও মোটামুটি গৌরব করি যে আমি মুসলমান নাকি তোমরা বলেন কথা বলেন দুনিয়া যত গৌরব আছে যত বড়াই অহংকার আছে সবগুলি হারাম শুধুমাত্র একটা অহংকার করা যায় যে আমি মুসলমান একটি মাত্র অহংকার করা জায়েজ আছে সেটা হলো আমি মুসলমান এটা অহংকার করে বলা যায় আর কোন প্রকারের অহংকার জায়েজ যত প্রকারের অহংকার আছে সবগুলি ধ্বংসের কারণ সবগুলি মানুষ বিধ্বংসী জিনিস একমাত্র জায়েজ অহংকার হলো আমি মুসলমান এই কথাটি গৌরব করে বলা যায় জুড়ে বলেন সুবহানাল্লাহ বলতে এটা বহুত বড় সওয়াব আছে আর আমরা হলাম টোটাল বিপরীত আমেরিকায় যারা বসবাস করি ইল্লা মাশাআল্লাহ কিছু লোক তো আছে অবশ্য যারা গৌরব করে আমি মুসলমান বলে কিন্তু আমার এক্সপেরিয়েন্স এখানে অনেকের চেয়ে একটু বেশি হতে পারে কারণ এবার তো আমেরিকা ৪৫ বছর মতো হয়ে গেছে আবার দেখি তুমি তো আমার আগ বাদর না আগে ২-৪ জন বাদে হলো রাত্রি পুরা না একটু ধাক্কা আইলেই মুসলমান নাম বদলাইবার চেষ্টা করে ঠিক কিনা ও নামের মাঝে আছে যে নিজে তো দাড়ি দুড়ি ফেলাই দিল তো কিউ লামাই দিল সব সাফ করিয়া এমনকি শেষ পর্যন্ত মুসলমান নামটা হইতো তার সরম করে কিতাকিতি নাম রাখিয়ে বেশি তা হইয়া লাগিয়ে গৌরব যদি করেন তো একই মাত্র গৌরব আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান এই কথাটি গৌরবের সাথে বলা যায় আমরা তার বিপরীত হয়ে গেছি তো কোরআন শরীফে এই আয়াতে পরওয়ারদিগারে আলম আমাদের মুসলমান বলে তো ডাক দেননি কেন তো ডাক হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল মুমিনদের দল এটা আমার তো কিছু এইটা আমাদের সবাই ফুই বাংলাই লাগবে না এটা হইলো এই যে ব্যক্তি মুমিন হয়ে যায় সে ব্যক্তি অটোমেটিক্যালি মুসলিম হয়ে যায় যে কেউ যদি মেট্রিক পাস করে তাহলে সে তো 8 ক্লাস পাস করছে না 8 পাস করে নাই সে হ্যাঁ মেট্রিক পাস যদি হয়ে যায় তাহলে 9 পাস করছে 8ও পাস করছে সেইভাবে যদি একজন মানুষ মুমিন হয়ে যায় তো সে স্বাভাবিকভাবে মুসলমান হয়ে গেছে এর কারণটা কি মুসলমানি জিনিস যতগুলি আছে কতগুলি অ্যাক্টিভিটিস করার নাম হলো মুসলমানি কতগুলি কাজ করার নাম হলো মুসলমানি যেমন হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন এমন এক সময়ে যখন এখানে মাহফিল চলছিল সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওয়াজ করতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। নামটা বলেন তো। একেবারে ভেরি ভেরি অথেন্টিক হাদিস, কোনো সন্দেহ নাই। হুজুর ওই মাহফিলে যেখানে বেহেশতি সাহাবায়ে কেরাম, নাকি সাহাবায়ে কেরাম সব বেহেশতি কিনা? কারণ আজকাল এই এক দল বাহির হয়ে গেছে সাহাবাদের মাঝেও, তারা এখন কাটছাট করে কাউকে জাহান্নামে দিবার চেষ্টা করে। নাউযুবিল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবা کرام জান্নাতি, নাকি সব বেহেশত। এই প্রসঙ্গে আজকে কথা বলবো না। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন। ডিউরিং দ্য টাইম হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে এসে প্রবেশ করলেন। আর এই হাদিসটা যত সব হাদিসের কিতাব আছে, সব হাদিসের কিতাবে আছে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সব শরীফে আছে, কোনো সন্দেহ নাই। আর বর্ণনা হলো যে একজন লোক আসিয়া ঢুকলেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মুসলমান সাহাবায়ে কেরামদের সাথে আলাপ আলোচনা করতেছিলেন। আসলেন তো উনি, যে পুরোটা আমি আলোচনা করতে যাব না, এই হাদিস পুরোটা আমি বলবো না, শুধু আমার যে পয়েন্টটা সেটাই আমি আলোচনা করব। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসলেন, উনি আসলেন, তো এখানে কেউ তাকে চিনে না, এই কথাগুলি বলা দরকার আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা সবাই বসা, আর একজন লোক আসলো, আমরা কেউ তাকে চিনি না। লা নারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনি না। তাইলে সে অজানা লোক, অজানা অপরিচিত লোক, কেউ চিনি না। ওই বালুময় মরুভূমির দেশের ভিতর দিয়ে যিনি আসলো এই মহফিলে, যদি অনেক দূর থেকে আসে, তাইলে এই ব্যক্তির শরীরে বালু টালু লাগানো থাকবে, এলোমেলো থাকবে, যেহেতু মরুভূমির দেশ এটা। আমরা যখন কেউ চিনি না, উনি দূর থেকে আসছে না নিকট থেকে আসছে, আপনারা কি বলেন? কেউ যখন চিনি না নিকট থেকে আসছে, আরো বাদ থাকে অতটা নিকট থেকে আইলে তো চিনলাম মনে, যেহেতু কেউ চিনি না, বেটা আমাদের আশেপাশের লোক নেই, অনেক দূর থেকে আসছে। দূর থেকে আসছে বলে কেউ আমরা তাকে চিনি না। নাও দ্য সেকেন্ড পয়েন্ট, যেহেতু দূর থেকে আসছে, আমরা কেউ চিনি না, দূর থেকে আসছে, তাহলে দূর থেকে আসলে তো তার শরীরের দুলা বালি ময়লা সয়লা চুলগুলো এলোমেলো হওয়া কথা, কিন্তু এই বেটার চুলগুলি চকচকে কালো, তার কাপড়গুলি ধবধবে সাদা। তাহলে কি বোঝা যায় দূর থেকে আসছে? না, বোঝা যায় কাছ থেকে আসছে, কারণ চুলগুলি তার সুন্দর পরিপাটি করা, কালো চকচকে চুল, তার কাপড়গুলি দবদবে সাদা, টাকা ইস্ত্রি মারা, নাকি? তাইলে তো নিকট থেকে আসছে। বড় তাজ্জুবের মধ্যে পড়লাম যে লোকটা দূর থেকে আসছে, দূরের কোনো লক্ষণ তার শরীরে নাই। আর কাপড় চোপড়ে বলে ভেরি ক্লোজ প্লেস থেকে আসছে, তাইলে তো তার আমরা কেউ না কেউ চিনার কথা, কেউ চিনতেও পারতেছি না। বড় তাজ্জুবের বিষয়। এইটুকু বলে আমি আজকে এখানে রেখে দেবো। এটা বুখারী শরীফের হাদিস, আমি পুরাটা আলোচনা করতে যাব না। তাইলে উনি কে? সবার মনে একটা প্রশ্ন আছে কিনা? যখন উনি ঢুকছে, তো নিয়ম হলো ইসলামী মহফিলে ঢুকে সামনে যেখানে শূন্য স্থান সেখানে সে পূরণ করবে, যেখানে খালি জায়গা সেখানে সে বসবে। কিন্তু উনি করলো কি, সবাইকে এইভাবে হাত দিয়ে ধাক্কাই ধাক্কাই ঠেলাইয়া রাস্তা বাইর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে গেল। তাহলে এই মহফিলের সব মানুষটাকে দেখতেছে কিনা? যে এতগুলি মানুষ এখানে বসা, সবাই আল্লাহর মায়ার ওলি, সবাই নবীর সাহাবী, আর উনি একজন আসলো, কেউ চিনি না। যাক, একটা তো হইল ঘটনা। মানুষকে ধাক্কাইয়া সরাইয়া আসতেছে, পুরা মহফিলের মানুষের অ্যাটেনশন এই লোকটার উপরে যাবে কি যাবে না? সবাইকে সরাইছে, সবাই তার দিকে দেখতেছে যে বড় বেটা হওয়া। হ্যাঁ,
সবাইকে ধাক্কাইয়া সরাইয়া আসতেছে। আসিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সামনে বসছে। ওকে বসতে রাসূলুল্লাহর সামনে আসছে, কিন্তু বসার ডিজাইনটাও ডিফারেন্ট। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বেটা বসলো হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া আদা কাফাইহি আলা ফাখিদাইহি। আল্লাহর এই বান্দা সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সাথে তার হাঁটু দুইটা লাগাইয়া বসলো। হাউ ইট ইজ। আমি এখন আপনাদের সাথে কথা বলবো, একটা লোকজন আসি আমার আপনার সাথে ধাক্কা দিয়ে লাগে বসে কেমন লাগবে আপনার? সবাই তাজ্জুব হয়ে যাবে, তাও নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগাইয়া বসে। বেটা কেউ কিছু বলতে পারছে না, যেহেতু স্বয়ং রাসূলের সাথে ঘটনা হচ্ছে। যদি বলেন সুবহানাল্লাহ, ঘটনা কার সাথে হচ্ছে? এটা রাসূলুল্লাহ। রাসূল তো নিশ্চয়ই অন্যায় হলে বাধা দিতেন। এই বেটা বসলো, আরো আদবে তাজ্জুবের কারবার করলো। ফাওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, তার দুই হাতটাকে নিয়মিত হলো আদবের সাথে নিজের পুরাতের উপরে রাখিয়ে বসবে, কিন্তু ওই বেটা বসলো তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাতের উপরে দুই হাত রেখে। এটা কেমন? বড় আজীব কারবার করতেছে, তাই না? বড় আশ্চর্য কারবার। এর মানে কি সবাই তার দিকে খুব খেয়াল করে, বলেন না, খুব খেয়াল করে লক্ষ্য করবে কিনা যে এই লোকটা কে বা এমন কি করতেছে, এটা কে? তারপরে তো বসছেই, হুজুরও কিছু কথা কয় না, হুজুরও তো এটাকে অ্যাকসেপ্ট করতেছেন। বসে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, নবী আমাকে ইসলাম কোন জিনিস সেটা শিখাইয়া দেন। রাসূলকে জিজ্ঞেস করতেছে কি রাসূলের ইন্টারভিউ নেওয়ার জন্য না রাসূলের কাছ থেকে শিখার জন্য? আপনাদের মতো কি লাগে? শিখার জন্যই করতেছে। রাসূলকে কি ইন্টারভিউ নিতে আসবে নাকি? রাসূলকে শিখার দেখায়। রাসূল হলেন মুআল্লিম নাকি? রাসূল হলেন শিক্ষক, টিচার। আর রাসূলের সামনে বসে বসে আরজ করতেছে আখবিরনি আনিল ইসলাম, আল্লাহর রাসূল আমাকে ইসলাম কি জিনিস বলে দিন। তাহলে আমরা যারা শ্রোতা ছিলেন হয়তো বলতেছেন, আমরা ধরে নিলাম যে এই লোকটা রাসূলের কাছ থেকে জানতে চায়, শিখতে চায়। হুজুর তার জবাবও দিয়ে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বলেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর জবাব দিতেছেন, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি আজকে নতুন আমরা পড়তেছি না একেবারে সাহাবার যুগ থেকে আসতেছে? আমি একটা পয়েন্ট এখানে মাঝখানে পিক আপ করতেছি, সেটা হলো এই, আজকাল কিছু মুল্লা বাইর হইছে, এরা জানি না কোন গ্রুপ থেকে টাকা পায় বলতে পারবো না, বেশি খোঁজ খবর করার মতো তৌফিক নেই, এখন শরীর ধরে ফেলছে। তো এরা এখন ওয়াজ করতেছে যে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার শিরিক হবে। জোরে বলেন না। আল্লাহর লগে নাকি রাসূলকে শরীক করা হয়ে গেল। আর এটা রাসূলের ভাষা না, হাদিস এটা রাসূলের ভাষা না। যেটা আমি বলছি এটা তো বুখারী শরীফের হাদিস, সব হাদিসের কিতাবে আছে, যেটাকে হাদিসে জিবরিল নামে পরিচিত। হুজুর জবাব দিলেন, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিরক হয়ে গেছে কি নাকি? আল্লাহর সাথে মুহাম্মাদের নাম একসাথে বলে দিছো। এটা কত বড় কথা আসে বলতেছে। রাসূলকে আল্লাহর সাথে শরীক করে বানাইতেছে। শরীক করা কত বড় অপরাধ। এই ফতোয়া যদি অ্যাকচুয়ালি আমরা গ্রহণ করব কি করব না চিন্তা করি, তাতেও যে পর্যন্ত বড় দোষী আমরা হব সেটা আজকে আমি আলোচনা করব না। শুধু বলবো যে এই ফতোয়াটা যদি বলা হয় তাইলে স্বয়ং রাসূল এই ফতোয়ার ভিতরে ঢুকলেন না। তিনি তো বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রসুলও তো কলিমা আল্লাহর সাথে রসুল তার নিজের নাম লাগাইয়া শিরিক করছে, আর যত সব সাহাবা কেরাম ছিল সবাই শিরিক করছে। এই হারামজাদা কোন বেহেশত দিত? দেখি কথাটা হইল। আর এই লেখটাকে মানুষ সেলিউট করে, উড ইউ বিলিভ দ্যাট, মানুষ তার বক্তৃতা শোনার জন্য যায় যেহেতু খুব সুন্দর করে বলতে পারে। হুজুর কাবা শরীফের পর তো দিয়ে দিয়েছে, এবার দেখলাম বাইরে এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক সাইডে মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে দেয়। ওটা কোন দলিল নেই, বাদ দাও। কোন দেশের কোনো কিছু দলিল না, দলিল হলো কোরআন হাদিস। তো এই যে কথাগুলি বলতেছে রাসূলকে আল্লাহর সাথে শরীক করা, অথচ রাসূলের সামনে দেখেন অ্যাকসেপ্টেবল কথা হলো, আমরা কে কি করতেছি সেটা আমি আলোচনা। আমাদের অবস্থা হলো এই যে রাসূলের নামটা আজকে আল্লাহর নামের সাথে বললে নাকি শিরক হয়ে যায়। যদি এই হয় তাহলে আপনাদেরকে আমি আরেকটি হাদিস শোনাই, যে মহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, ওই মহফিলে চাইরো খলিফা উপস্থিত, সারা সাহাবায়ে কেরাম, মসজিদ ভরা লোক, সব সাহাবা নাকি? মসজিদ মদিনার মসজিদ এটা যত আছে সবাই তো সাহাবা। এর মাঝে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহর কবি যাকে শায়রে রাসূল বলা হয়, তিনি রাসূলের মিম্বরের উপরে দাঁড়াইছেন, যদি বলেন সুবহানাল্লাহ, দাঁড়াইয়া কতগুলি শের বলতেছেন, যে শেরগুলি রাসূল নিজে শুনতেছেন নাকি সাহাবায়ে কেরাম শুনতেছেন। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত। সবার সামনে হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু শের পড়তেছেন, রাসূলুল্লাহর তারিফের শের। সেখানে হযরতে হাসান বলতেছেন, দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিনু আশহাদু। ওই এই শেরের প্রথম ছন্দটা আমি বলবো, দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি, আল্লাহ তাআলা তার নবীর নামকে ইসম অর্থ নাম, ইসম অর্থ নাম, দম্মা ইয়াদুম্মু মানা একটার সাথে অ্যাটাচড করা, মিলায়া দেওয়া। আল্লাহ ইলাহ মানা আল্লাহ, আল্লাহ মিলায়া দিলেন তার নামের সাথে তার নবীর নামকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার সামনে বলতেছে? সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক সহ সব সাহাবায়ে কেরাম উপস্থিত। যদি নাজায়েজ হতো এই কথাটি, তাহলে রাসূল প্রতিবাদ করতেন কিনা, সাহাবায়ে কেরাম প্রতিবাদ করতেন কিনা? কিন্তু প্রতিবাদ তো দূরের কথা, কেউ তো করে নাই, বলকে একটা শব্দকে বাঁধতেছেন রাসূলের সামনে, একটা শব্দকে বাঁধতেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু বলতেছেন, ফাশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, আল্লাহ তাআলা তার নিজের নামকে সাক্ষায়া শক্ত মানা বাঙ্গিল, টুকরা করা, টুকরা পর্যন্ত এখানে নন সিলেটি আসেননি, মাশাআল্লাহ, ঠিক আছে, সিলেটি ভাষা হইলে আমিও সিলেটি চলে। ফাশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার হাবিবের তার নিজের নামকে দুই ভাগে ভাগ করেছেন। একটা নামকে বলেন দুই ভাগে। হযরত হাসান বলছেন, ফাজুল আরশ মাহমুদ ওয়া হাদা মুহাম্মাদু, আরশের অধিপতি হলেন মাহমুদ আর এই হলেন মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূলুল্লাহ নামটা, আল্লাহর নাম হলো মাহমুদ আর রাসূলের নাম হলো মুহাম্মদ। একটা নামকে দুই ভাগে ভাগ করলেন, এলে কেমন সম্পর্ক দুই নামে? শিরিক হইছে? জি, জোরে বলেন, শিরিক হইছে। এবার আরেকটা দলিল,
সূরা তওবা পড়েন তো আপনারা, সূরা তওবা শেষ আয়াত আমার সাথে পড়তে পারবেন, অনেকে জানা আছে না নাকি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তওবার একেবারে শেষ আয়াত। সেখানে আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলাদত শরীফের বর্ণনা করে দিলেন, মওলুদ শরীফ হয়ে গেছে এক আয়াতে। রাসূলুল্লাহর মিলাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ খুঁজে নবীর মিলাদ পায় না, এদের জন্য আমি বলে দিলাম যে এই হলো রাসূলুল্লাহর মিলাদ শরীফের আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে রাসূল এসেছেন, লাকাদ জাআকুম রাসূলুন, রাসূল তোমাদের কাছে এসেছেন, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। তিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম, ওনার এক নাম হলো আজিজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলতে অসুবিধা হয়নি? হ্যাঁ, আমি তো জুড়ে বলতেছি, আপনিও জুড়ে বলেন। রাসূলের নামটা আল্লাহ কি বলছেন? উনি হলেন আজিজ। কোরআন শরীফ আমি তো নিজে বানায় বলতেছি না। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যখন কষ্ট পাও তো এই নবীও কষ্ট পান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজুন, সবাই বলেন একটু আজিজ। তারপরে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন, জোরে বলেন কি? বিল মুমিনিনা রাউফুন, মুমিনদের সাথে তিনি হলেন বড় রউফ। কে বলতেছেন কথাগুলি? আল্লাহ। শুধু রউফ বলেছিস না, আবার বলতেছেন রাউফুন রাহিমুন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নবী মুমিনদের সাথে রউফ, মুমিনদের সাথে রহিম। তাইলে এই আয়াতে কারিমাতে আল্লাহ তার হাবিবের তিনটা নাম নিজেই উল্লেখ করে দিলেন, নাকি কে উল্লেখ করেছেন? আল্লাহ। আল্লাহ নিজেই তার নবীর তিনটা নাম উল্লেখ করছেন। একটি হলো আজিজুন, আরেকটি হলো রাউফুন, আরেকটি হলো রাহিমুন। এবার আপনি বলেন তো, আজিজ কি আল্লাহর নাম নয়? জি, সবাই জুড়ে বলেন না, আজিজ আল্লাহর নাম না? অবশ্যই। ওহুয়াল আজিজুল হাকিম, কতবার আপনারা পড়তেছেন। আল্লাহর নাম হলো আজিজ। রাউফুন সেটাও আল্লাহর নাম, রহিমুনও আল্লাহর নাম, নাকি? রাউফ যেভাবে আল্লাহর নাম, রহিম ওইভাবে আল্লাহর নাম। আপনারা বিসমিল্লাহ যখন পড়েন তো রহিম অবশ্যই বলেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম হলো আল্লাহর নাম। তাইলে এই আল্লাহ নিজে তার নাম রেখেছে আজিজ, তার নিজের নাম তিনি রেখেছেন রউফ, ঠিক সিমিলারলি তার নাম রেখেছেন রহিম। আবার তিনি বলতেছেন যে তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আজিজ, রউফ, রহিম। তাইলে এক নাম আল্লাহরও হলো, রাসূলেরও হলো, শিরক হইছে না? শিরক তো হয়ে গেছে। আউযুবিল্লাহ বলেন, এটা শিরক। আউযুবিল্লাহ। রউফ আল্লাহ ঠিক, আজিজ আল্লাহ ঠিক, রহিম আল্লাহ ঠিক, কোনো সন্দেহ নাই। সেই যে আজিজ, যে রউফ, যে রহিম আল্লাহ, এগুলি হলো জাতি তরে, অন্য কারো কাছ থেকে গ্রহণ করা নয়, লোন করা নয়, অন্য কোনো কাছ থেকে কর্জ করে নাম নেওয়া হয় নাই, আর কেউই নাম দেওয়া নাই। কিন্তু রাসূলের যে আজিজ যে গুণটি, রাসূলের যে রউফ গুণটি, রাসূলের যে রহিম গুণ, এই সব গুণটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়েছেন। তো ওটা হলো আল্লাহর নাম জাতি, আর নবীর নাম এটা হলো সিফতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শিরক হয় নাই তো, নাকি? যদি শিরক হয় তাহলে তো আল্লাহকে ফতোয়া দেওয়া যাবে, তাও তিনি
নাউযুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ। তো হযরতে জিবরিল ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছেন ইসলাম কারে বলে? তো হুজুর জবাব দিয়েছেন তুমি কালিমা পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। এই কয়টা হলো? এই উসুলে ইসলাম হলো, ইসলামের মূল ভিত্তি হলো ছয়টা নাকি? হুজুরে বলেন ভাই সাহেব, পাঁচটা। ইসলামের মৌলিক ভিত্তি হলো পাঁচটা। এই পাঁচটা কথা হুজুর উল্লেখ করলেন। এই যে ব্যক্তি জিজ্ঞেস করছিল, উনি এই প্রশ্নের জবাবটা শুনেও বলে, উনি নিজে বলে যে জিজ্ঞেস করছিল রাসূলকে, সে বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আপনি সহি জবাব দিয়েছেন। এটা কেমন প্রশ্ন করে? জিজ্ঞাসার জন্য, জানার জন্য, জানবার জন্য প্রশ্ন করে, জবাব দেওয়ার পরে বলে সাদাকতা আপনি সহি জবাব দিয়েছেন। তাহলে যে ব্যক্তি প্রশ্ন করতেছে বুঝা যাচ্ছে যে এই লোকটির এই জবাবটা আগে জানা আছে নাকি? কথা বলেন, কথা বলেন, আগে জানা আছে। আর এখন বলতেছে জানার জন্য, তাহলে এখানে আরো সামথিং এলস আছে। হযরত ওমর বলতেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। এই ব্যক্তি আমাদের তাজ্জুবের মধ্যে ফেলে দিল যে প্রশ্ন করে জানার জন্য, আর উত্তর দিলে পরে আপনি ঠিক বলেছেন সার্টিফাইও করে। আবার বলে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল ঈমান কারে বলে? আগে তো বলছিল ইসলাম, এবার বলতেছে ঈমান কাকে বলে? হুজুর জবাব দিচ্ছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ওকে, আমরা জানা আছে। আমি আমার আয়াতে যাওয়ার চাইয়ের আগে যদি সাহাবজাদা এসে যায় তাহলে তো আমার ওয়াজ শেষ। আমরা তো আসি সাহাবজাদার এমটি স্পেস কে ফিল আপ রাখার জন্য। আসলেই শুরু হয়ে যাবে তার বক্তব্য, আমার তো আর কথা বলার সুযোগ থাকবে না। সুতরাং সংক্ষেপ করাই ভালো নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর বলছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ইলা আখির। যেগুলি আমরা ইমানে মুফাসসালে বলে থাকি নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি, এগুলি জানা নাই নাকি? ওয়াল বাসি বাদাল মাউত। আবার ওই ব্যক্তি বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি সহি জবাব দিয়েছেন। তাজ্জুবের ব্যাপার গেল এটা। তাহলে আমরা পাইলাম একটা হলো ইসলাম নাকি? পাইছি কিনা ইসলাম কারে বলে? আর আরেকটা পাইলাম এর উপরে আরেকটা আছে। ইসলাম হয়ে গেছে আল্লাহ রাসূল নামাজ রোজা হজ যাকাত সব মেনে নিয়েছে ইসলাম। ইমানের ব্যাপারেও কোনো কমি নাই, পুরা দফা যতগুলি ইমান ছিল সবগুলো মেনে নিয়েছে, ইসলামও পাওয়া গেল। বলেন ইমানও পাওয়া গেল। তার বাকি আছে কি? কিছু তো বাকি নাই, এভরিথিং ইজ ডান নাকি? না। আবার উনি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, আয় আল্লাহর রাসূল ইহসান কোন জিনিস, কাকে বলে? হুজুর জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করবে আল্লাহর এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। সুবহানাল্লাহ। আল্লাহকে তুমি যেন দেখতে পাইতেছো এমন ভাবে তুমি ইবাদত করবে। যদি এই পজিশনে পৌঁছতে না পারো তো বিশ্বাস রাখবে, দৃঢ় বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখতেছেন। তুমি যখন দেখতে পারতেছো না আল্লাহকে, তাহলে তোমার বিশ্বাস রাখো তোমাকে আল্লাহ দেখতেছেন। এটার নাম হলো ইহসান। এটার নাম কি? ইহসান। তাইলে ইসলাম এক জিনিস পাইলেন, ঈমান আরেক জিনিস পাইলেন,
এবার ইসলাম ঈমানকে ঠিক রাখার জন্য আরেকটি আসলো, সেটার নাম হলো ইহসান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর ওলি ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ওই চেয়ার গোয়া তো এটা আপনার লাগে আমরা রাস আমি আর আমার মাত্রা আমি হইতাম আরো গেছি হেরানোই আইছি তার হুকুম তো মারা পালা নাকি দা দুরুশরী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। তিনটা পাওয়া গেছে নাকি? ইসলাম, তারপরে বলেন তারপরে ঈমানের পরে ইসলাম হয়ে গেল, ঈমান হয়ে গেল, তো আসলে আর কিছু বাকি নাই। কিন্তু দেখা যায় 3 নম্বরে আরেকটি আসলো, যেটা ঈমান, ইসলাম, ঈমানের পরে আরেকটা, সেটার নাম কি? ইহসান। দুটো সবাই বলেন ইহসান। এটা বড় মারাত্মক, বড় জবরদস্ত কাজ। আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে। যদি এই পর্যায়ে পৌঁছতে না পারো, তো দৃঢ় বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে তো দেখতেছেন। দুটো বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য ইসলাম তো হয়ে গেল, ঈমান হয়ে গেল, আবার ইহসানের এই ক্লাসে যাওয়ার জন্য কিছু করা লাগবে কি লাগবে না? আপনারা কি মনে করেন? অটোমেটিক হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে না। আপনাকে তার জন্য মেহনত করা লাগবে, পরিশ্রম করা লাগবে, রিয়াজত করা লাগবে। তারপরে আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে আমাকে বলেন। হুজুর জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আমি এখানে ক্রস করতেছি, কিছু ওভারটেক করতেছি, সময়ের অভাব। তারপরে কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করলেন, সেই জবাব হুজুর দিলেন। হুজুর বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল উফাতাল উরাতাল আল্লাতি রাশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। খালি পায়ে হাঁটরা মানুষ, উলঙ্গ থাকরা মানুষ এমন এক সময় আসবে, যারা এই ধরনের লোকগুলি বিল্ডিং বানানোতে প্রতিযোগিতা করবে, একজন থেকে আরেকজনে বাড়িয়া। এইসব কথা বলে হাদিসের ভাষা হলো, আমি এখানে আসতে চাইতেছিলাম, সুম্মাইন তালাকা, ওই ব্যক্তি চলে গেল। মনে আছে নি কোন অবস্থায় আসছিল না? ভুলে গেছেন? ইনতালাকা, চলে গেলেন। এবার হুজুর তাদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমরা তো সবাই তাজ্জুব হইছো যে এই লোকটা যে কিভাবে আসলো, কিভাবে বসলো, কিভাবে প্রশ্ন করে, কিভাবে সার্টিফাই করে, সবগুলি তোমাদের কাছে আশ্চর্য আশ্চর্য লাগছে। বলো তো দেখি উনি কে ছিল? সব সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সবাই আপনারা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। এখানে শিরক হইছে না? শিরিকের বাজার কিভাবে লাগাইল?
এই মুল্লা এটা কি যে কয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, জানার ব্যাপার বেশি জানেন, বলতেছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন নাকি? তাইলে জানার ব্যাপারে আল্লাহ এবং রাসূল শিরক হয়ে গেছে তো? যদি বলেন হইছে, এটা সহিহ বলা হয়েছে না গলত বলা হয়েছে? এটা আমি এটাকে আর অ্যানালাইজ করতে পারবো না, শুধু বলতেছি যে এই জবাবটা আসলে তাহলে বোঝা গেল আল্লাহ জানেন বেশি, রাসূলও বেশি জানেন। এই কথাটি একসাথে বললে শিরক হয় না, এটা সাহাবায়ে কেরামের জানা ছিল। যদি বলেন ঠিক কি না? না সাহাবারাও ভুল করতেছে কেন? হুজুর জবাব দিলেন আল্লাহ এবং তার রাসূল যখন ভালো জানেন তাহলে শুনো, আতাকুম জিবরিলু ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের কাছে জিবরিল আমিন এসেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের কাছে আতাকুম জিবরিলু, জিবরিল আলাইহিস সালাম তোমাদের কাছে এসেছিলেন, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীনে ইসলাম শিক্ষা দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনে ইসলাম শিক্ষা দিয়ে গেলেন। তাহলে আমি এখানে একটা পয়েন্ট আপনাদের বাইরে, কতগুলি পয়েন্ট এখানে আছে, একটি পয়েন্ট হলো এই যে এই যতগুলি প্রশ্ন করেছেন জিবরিল আমিন, জবাব দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতগুলি প্রশ্ন করেছেন সবগুলি দ্বীনের ভিতরে না দ্বীনের বাইরে? এগুলি তো দ্বীন। রাসূল বলছেন ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে তিনি শিক্ষা দিলেন। উনি তো নিশ্চয়ই আগে থেকে জানেন, তার জন্য তো সার্টিফাই করেছিলেন। সুতরাং দ্বীনে ইসলামে উপস্থিত জনতাকে শিক্ষা দিয়ে গেলেন। তাহলে বোঝা গেল ইহসান, যেটা ইসলামের পরে ঈমানের পরে আসে, ফাইনাল স্টেজ নাকি? ফাইনাল স্টেজ। এই স্টেজটার নাম আমাদের দেশে কি বলে? ফিরাকি বলে। আমাদের দেশে কি বলে? ফিরাকি, তাসাউফ, আধ্যাত্মিকতা। তাইলে তাসাউফটাও দ্বীনে ইসলামের ভিতরে পড়লো না বাইরে পড়লো? সবাই জবাব দিচ্ছেন না কেন? সন্দেহ আছে নাকি? বাইরে না ভিতরে? যে লোকগুলি বলে তাসাউফ বলতে কিছু নাই, একদল আছে না অতি ইসলাম দরদি, যারা তাসাউফকে ইসলাম থেকে বের করে দেয়, ইসলামের বাইরে নিয়ে যায়। এটা নাকি বেদাত। জোরে বল নাউজুবিল্লাহ। এটা বেদাত হইল না সঠিক ইসলাম হইল? তাসাউফের ইলম জরুরি। যতক্ষণ পর্যন্ত এই নিয়ে কোনোদিন আলোচনা করলে আলোচনা অন্যদিন করব। আজকে হলো এই যে তাসাউফ ও ইসলামের অন্তর্ভুক্ত একটি বিষয় নাকি? আচ্ছা, নামাজ তো আমরা সবাই পড়ি, কিন্তু আল্লাহর রাসূলের কি শিক্ষা দিলেন এখানে? যে আল্লাহকে দেখে দেখে নামাজ ইবাদত, আল্লাহকে দেখে দেখে করো। তাইলে এমন কোন সিস্টেম হয়তো আছে, এজন্য তো কান্নাকা তারাহু বলা হয়েছে, যেখানে আল্লাহকে দেখা যেতে পারে। সেই দেখাটা হলো স্পিরিচুয়াল ওয়ে, ফিজিক্যাল ওয়েতে নয়। সংক্ষেপ করতেছি কথাগুলি, আপনারা এবার সাক্ষী দিবেন যে ইসলাম হলো ওই পাঁচটা জিনিসের নাম নাকি? এই পাঁচটা জিনিস কিন্তু বিনা ইমানেও করা যায়, এইটাই বলতে চাইছি। এই পাঁচটা জিনিসও বিনা ইমানে, কেউ যদি ইমান গ্রহণ না করে তাকে, সেও এই পাঁচটা করতে পারে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ার কথা। আপনাদের সাক্ষী আছে, আমার বয়সী যে কয়েকজন কিছু আছেন, বাংলাদেশে যখন পাঞ্জাবি বাহিনী আসিয়া জুলুম অত্যাচার শুরু করেছিল, যে বহু হিন্দুরা বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে কিনা? পড়ছিল। এর কি মুসলমান কিছু নাকি? মুখে বলছে, দিলে তাসদীক কালিমা নয়। সুতরাং শুধু মুখ দিয়ে বললেই হয় না, এটা দিল দিয়ে বলতে হবে। তো বহু কাফির আছে এই কলেমা, আমাদের এই নিউ ইয়র্কে তো অনেক আছে, আসসালামু আলাইকুম মুসলমান বলেন না, কি সে কি মুসলমান নাকি? তো তারা ওইগুলো বলে। 2 নম্বরের দফা হলো নামাজ, নামাজ আদায় করে। একজন মুমিন তো নামাজ, ইসলামের যত ইবাদত আছে সারাটা শরীয়তের মধ্যে সবচাইতে মূল্যবান ইবাদত হলো নামাজ। এই নামাজও তো অনেকে আছে বিনা ইমানে পড়তে পারে কি পারে না?
ইমান নাই কিন্তু রুকু সুজদা দিতে পারবো না? হ্যাঁ, দিতেও আছে, দিতে পারেও। সুতরাং নামাজও বিনা ইমানে, বলুন আমার সাথে, বিনা ইমানে নামাজও আদায় করা যায়। 3 নম্বর, রোজা, রোজাও তো বিনা ইমানে রাখে। আর এখন রাখতেছে না হিন্দুরা, কি কি করে না, একাদশী পালন করে না? আমাদের চাইতে বহুত লম্বা রোজা রাখে ইহুদিরা, এরা আরো বড় লম্বা রোজা রাখে। আমি বলতেছি বিনা ইমানে রোজা রাখা যায় কি যায় না? এস্টোরিয়ার ঘটনায় বলি, যেহেতু আমি এস্টোরিয়ার বাসিন্দা, ব্রুকলিনের নয়। এস্টোরিয়াতে এক লম্বা সাদা ফেডারেল জব করে, সে, আমরা একটু জানাশোনা হয়েছে বিভিন্ন কারণে, এটা বলতে যাচ্ছি না। তো এই বেটা প্রত্যেক রমজান শরীফের মাস আসলেই, আজ থেকে ধরেন 96 এর আগের গল্প, সে এমন চলে যেত, চাকরি থেকে ছুটি নিয়ে এমন যায়। সেখানে সব মানুষ, মুসলমান, তার আত্মীয় স্বজন আছে, ওখানে দিয়ে সে রোজা, পুরাটা রোজা রাখে, ঈদ করে তারপরে এসে চাকরিতে জয়েন করে। কয়েক বছর ধরে আমার কাছ থেকে এইভাবে আলাপ সাল্লাপ আমি জানতেছি, যাওয়ার আগে বলে যায়, আসার সময় তসবি কিছু নিয়ে আসে, ও এনে দেয় আমার হাতিয়া। আবার এসে বলে এবার 29 রোজা হয়েছে, এবার 30 রোজা হয়েছে, বড় আরামে রোজা রাখছে, এই ধরনের পরিচিত তো আলাপ আলোচনা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে একজন মানুষ খ্রিস্টান, একজন মানুষ হলো খ্রিস্টান, আর সে এত হেভি কাজ করে রোজা রাখে। আমরা যারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসছি, তার 14 গোষ্ঠী মুসলমান, এরপরে এখানে এসে দেখা যায় সে রোজা রাখে না। আর এই বেটা খ্রিস্টান হওয়া সত্ত্বেও সারা মাস রোজা রাখে, এমন যায়, চাকরি থেকে ছুটি নিয়ে যায়। তাইলে তো ইসলামকে তার খুব ভালো লাগছে। আমি যেমন একটু সুযোগ পাইলাম, তো বললাম, তো ভাই, why you are not going to accept Islam and become a Muslim? কি বলছে জানেন? বলে, no, why should I accept Islam? Islam has a hygienic system. Fasting is very good for health. This is why I am fasting. ইসলামের সিস্টেমটা বড় স্বাস্থ্যকর, রোজা রাখলে স্বাস্থ্য খুব ভালো হয়, এই জন্য আমি। তো সে রোজা রাখতেছে কি বলেন, ইমান নিয়ে? জি, গুড ফর, বলেন বলেন, গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো, তাই সে রোজা রাখতেছে। তাইলে বোঝা গেল বিনা ইমানে রোজা রাখা যায়, টাকা পয়সা দান খয়রাত করা যায়, নাকি করে নাই? যদিও হজে যেতে পারবে না, কিন্তু হজের পারফরমেন্স তো করতে পারবে। হজের পারফরমেন্স, যেহেতু নন বিলিভার্স ক্যান নট এন্টার ইন দা হারাম, হারামের সীমার ভিতরে অমুসলিমের প্রবেশ নিষেধ। যদি তাদের সুযোগ দেওয়া যাইত, তো তারাও তাওয়াফ, সাই সবগুলি করতে পারতো, ঈমান ভিতরে নাই। এজন্য ইসলামের অনুসারীদেরকে কোরআনে কারিমে পরওয়ারদিগারে আলম এতগুলো আয়াত, 6666টি আয়াত, কিন্তু কোন জায়গাতে আল্লাহ মুসলমানদেরকে ডাকে নাই, কোন আয়াত কোরআন শরীফে নাই। আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু, হে ইসলাম গ্রহণকারীর দল, সেটা বলেন নাই। যেখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। কারণ আমি আগে যেভাবে বলছি যে ইসলাম মুমিন হয়ে গেলে ঈমান অটোমেটিক্যালি, যেটা মনে আছে বলছিলাম যে, সুতরাং আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়েছেন, আর যেহেতু ঈমানদার বান্দারাই হলেন তার প্রিয়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আর শুরু করেছিলাম তো এখান থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর সত্যবাদী বান্দা ওলি আউলিয়াদের সঙ্গী হয়ে যাও, তুলে বলেন সুবহানাল্লাহ। এই অংশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একটু আলোচনা করেছি।
এবার ইমানদার কিভাবে বলা যায় এই নিয়ে কথা ছিল। আমি আজকে এখানে ড্রপ অফ করতেছি, যেহেতু আমাদের প্রধান অতিথি আমাদের মেহমান, তার জন্য আপনারা আজকে এখানে আসছেন। এটা ইট ইজ ভেরি সার্টিফাইড, কারণ আমরা আরো কয়েকবার আসছি, এই লোকের অর্ধেক পাইছি। আজকে যখন এতগুলি লোক পাইলাম তাহলে বোঝা গেল নট ফর আস, আমাদের মেহমানের খাতিরেই আপনারা আসছেন। সুতরাং আমি যদি কথা বলতে থাকি উনিও বলবে আপনি বলেন, কিন্তু আমারও তো একটা আদব আছে না। আমি এখানেই বন্ধ করলাম। আপনাদের সামনে সাবজাদা বলবেন, তোমরা এলান খেলেন জারি করে দাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এতক্ষণ বয়ান শুনছিলেন। আমরা যথারীতি আমাদের আজকের প্রধান অতিথি, আপনারা সবাই জানা আছে, আমাদের পীর মুর্শিদ মুর্শিদুল আল মুকাররম আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য ছোট সাহেবজাদা হযরতুল আল্লামা হুসামউদ্দিন চৌধুরী মাহতারাম কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম হযরত ইতিমধ্যেই চলে এসেছেন। হযরতের বয়ানের পূর্বে যেহেতু আপনারা সকলেই জানেন আমাদের এই এলাকায় আমাদের পীর মুর্শিদের নামে এই মসজিদ করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার তৌফিক দেন এবং হযরতের কাছে আমাদের আরজ যেন আল্লাহ দরবারে আমাদের জন্য দোয়া করে যান এবং এই মসজিদকে যেন আমরা এগিয়ে নিতে পারি সকলের সহযোগিতা। আলহামদুলিল্লাহ। হযরতের বয়ানের পূর্বে আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ একটি ক্রেস ওনাকে দেব। তাই মসজিদের খাদিম জনাব হাজী আব্দুল খালিক সাহেবকে এবং হাফিজ আহমদ লুদি ভাই, হাজী মোস্তফা উদ্দিন সহ আপনাদেরকে সামনে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মসজিদের পক্ষ থেকে এই হাদিয়া স্বরূপটা আমরা হযরতকে দেব। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসেছেন আমাদের আজকের প্রধান অতিথির সফর সঙ্গী সুদূর বাংলাদেশ থেকে আগত আলহাজ ফরিদউদ্দিন সাহেব দামা বারাকাতুহু আলিয়া, এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন সুদূর লন্ডন থেকে এসেছেন হযরত আলহাজ ইসমাইল সাহেব। তো ওনাদেরকে আমাদের মসজিদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এখনই আমাদের সুরজ সাহায্যদার নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. برسول صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে আমাদের শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো বহু নিয়ামত আমাদেরকে দান করেন, আল্লাহ পাক দান করতেছেন। অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, কখন এটা গণনা করা সম্ভব নয়। তো আনলিমিট নিয়ামত আমি তোমাদেরকে দান করতেছি। আসলে মানব জাতির মানুষের জন্য আল্লাহ পাকের এত আয়োজন। মানুষকে এই জমিনে তার প্রতিনিধি বানিয়ে পাঠাবেন। এই জন্য এই জমিনকে আল্লাহ পাক বিভিন্ন উপকরণ দ্বারা সজ্জিত করেছেন, যাতে মানুষ নিরাপদে নির্বিঘ্নে শান্তিতে মানুষ আল্লাহ পাকের গোলামি আঞ্জাম দিতে। প্রকৃত অর্থে আল্লাহ পাক বলতেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে কেবলই আমার ইবাদতের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। তাহলে মানুষের সবচেয়ে বড় লক্ষ্য, সবচেয়ে বড় কাজ, মানুষের সমস্ত জীবন আল্লাহর ওয়াস্তে সমর্পণ করার নাম হচ্ছে আল্লাহর বন্দী। মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিতেছেন যে তোমরা ইসলামে ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ। আংশিকভাবে কিছু করলাম, বিবাহ শাদীতে ইসলামের রেওয়াজ মানলাম, তালাকের ক্ষেত্রে ইসলামের রেওয়াজ মানলাম, উপার্জনের ক্ষেত্রে এটা বাদ দিয়ে আমি হারাম উপার্জন করলাম, বা আমি আমার কথাবার্তার ক্ষেত্রে, আমার আমোদ প্রমোদের ক্ষেত্রে আমি ইসলামকে আমি পাশ কেটে করলাম, এটা যেন কোনো মুসলমান না করে। অর্থাৎ ইসলামের মধ্যে যাতে পরিপূর্ণ হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মৃত্যু সহ আমার কুরবানি, আমার নামাজ, বন্দেগী সমস্ত কিছু যেন আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদিত করতে পারি। আর যদি সেই পর্যায়ে আমি উত্তীর্ণ হতে পারি, আমি মুমিনে কামিল হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমার যে স্থান আমি লাভ করব, আল্লাহ পাকের যে দয়া আমি লাভ করব, সেই দয়ার বলে আল্লাহ পাক আমার মধ্যে এই মখলুকের উপরে আমাকে স্থান লাভ করেছে। আমি আরো বলেছি যে কুরবানির গোশতের স্বাদ আর বাজারের গোশতের স্বাদ সমান নয়। কারণ কিন্তু আমরা অনেকেই চিন্তা করিনি, কুরবানির গোশতের স্বাদ আর বাজারের গোশতের স্বাদ কিন্তু এক ভিন্ন। কথাটা সত্য না মিথ্যা? কারণ কিন্তু আমরা অন্বেষণ করি নাই। বাজারের গোশতের মধ্যে ব্যবসা উদ্দেশ্য, আর কুরবানির গোশতের মধ্যে লিল্লাহিয়তের পরিমাণ বেশি। এটা নিছক আল্লাহর ওয়াস্তে এটাকে কুরবানি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে মানুষ ঈমান ইসলামের ক্ষেত্রে সম্পূর্ণ আল্লাহর প্রতি